প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা প্রথমে টেবুনিয়া স্টেশন থেকে যাত্রা শুরু করে ঈশ্বরদী পাকশি রেলওয়ে স্টেশন এবং হার্ডিং ব্রিজ এবং লালনসা সেতু সহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করব, দেখাবো। সেখানে আপনারা আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। আমি প্রথমে আমার ছোট ভাই রাকিবকে নিয়ে বাইকে চেপে চারদিকে অপরূপ সবুজ সুন্দর মনোরম দৃশ্য এবং রাস্তার দুপাশে সারি সারি নারিকেল গাছ। যা হোক, আর কথা বাড়াবো না, আমরা চারপাশের প্রকৃতিকে উপভোগ করতে করতে দেখতে থাকি। পাশে থাকবেন। তারপরে আবার দিবেন। আমরা পাকশি রেলওয়ে টানেলের মধ্যে দিয়ে পার হচ্ছি এবং রেল লাইনের ধার দিয়ে বাইকে চেপে আশেপাশে সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমরা পাকশি রেল স্টেশনে উপস্থিত হচ্ছি। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, তবে একটু ভালো হলে একটু ভালো হতো। আমরা দেখতে পাচ্ছি সবুজের উপরে আকাশে মেঘের ভেলা এবং চারপাশে মনোরম সবুজে ঘেরা পরিবেশটাকে আমরা রীতিমতো এনজয় করছি। যেতে যেতেই আমাদের চোখে পড়ল পাকশি রেলওয়ে স্টেশন। ইতিমধ্যেই আমরা পাকশি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। আমরা সেখানে বাইক পার্কিং করে আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে যাব। দেখতে থাকুন। সুধীজন, আমরা শুনতে পেলাম ট্রেন আসছে, তাই আমি একটু তাড়াহুড়ো করেই সিঁড়ি বেয়ে ট্রেন দেখার উদ্দেশ্যে একটু দৌড় দিয়েই রেল লাইনের উপর যাওয়ার চেষ্টা করলাম। এটা হলো পাকশি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। রেল লাইনের উপর দাঁড়িয়েই আমার মনটা ভরে গেল। সেখান থেকে হার্ডিং ব্রিজ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি রীতিমতো সুন্দর এবং স্পষ্ট দেখা যাবে। আমরা দেখতে পাচ্ছি পাশ দিয়ে একটি মালবাহী ট্রেন অতিক্রম করছে। আমরা সেটা দেখতে দেখতেই পারমাণবিক রূপপুর
বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি এখান থেকে একদম সুন্দর এবং ক্লিয়ার দেখা যায়। আপনারা দেখতে থাকুন। মালবাহী ট্রেনটা অনেক বড় হওয়ার কারণে আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এখান থেকে মনে হলো যে চুল্লিগুলো যেন আকাশের উপর বসে আছে। আমরা হার্ডিং ব্রিজের দিকে এগোতে থাকলাম, কিন্তু একটু যাওয়ার পরেই রেস্ট্রিকশন এরিয়া হওয়ার কারণে আমরা যেতে পারলাম না। আমাদের আগেই সতর্ক করে দিয়েছিল যে আপনারা কতদূর পর্যন্ত যেতে পারবেন। ঠিক আমরা ততদূর পর্যন্ত গিয়েই ব্যাক করলাম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি পাবনার পাকশিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি পাবনা হার্ডিং ব্রিজের কাছাকাছি। হার্ডিং ব্রিজে ইচ্ছে করলে ওঠা যায় না, তার কিছু রেস্ট্রিকশন আছে, এই জন্য আমরা এই পর্যন্ত দেখাতে পারছি, এর বেশি আর দেখানো সম্ভব হচ্ছে না। আর এখান থেকে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে। এখানে আপনারা ইচ্ছে করলে আপনাদের ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে বা বন্ধু বান্ধবীদের নিয়েও আসতে পারবেন। অনেক সুন্দর একটা পরিবেশ। তো আজকে আমরা আসছি হলো পাকশির কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব। আমার চোখেই আপনারা আজকে পাকশির এই সৌন্দর্য উপভোগ করবেন। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর আরেকটি কথা না বললেই নয়, আমরা চিন্তা করছি যে আস্তে আস্তে সারা পৃথিবীকেই আমার চোখে আপনাদের দেখাবো। তো আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো আমরা আর দেরি করতে পারছি না, কারণ সামনে আরেকটি ট্রেন অলরেডি চলে আসছে। তো আমরা এখান থেকে ট্রেন উপভোগ করার পরেই আমরা অন্য একটি জায়গাতে যেয়ে উপস্থিত হব। সে পর্যন্তই ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন।
প্রিয় সুধী, আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি এখানে মোটামুটি আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজন এবং বাচ্চা কাচ্চাদের নিয়ে আসলে আপনারা বেশ ভালোই বিনোদন পাবেন। এখানে হার্ডিং ব্রিজের নিচে এবং লালন শাহ সেতুর পাশেই আমরা এখানে উপস্থিত হয়েছি। তো এখান থেকে আজকে আপাতত বিদায় নিচ্ছি, কারণ আমরা পরবর্তী ভিডিও আপনাদের জন্য একটা সুন্দর একটা পার্ক বলেন বা বিনোদন কেন্দ্র বলেন, সেখানে যেয়ে আপনাদের একটা ভিডিও দিব। তো সে পর্যন্ত আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।